আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই বিশ্বকাপ মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কানসাস সিটিতে তাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টা এবং সৌদি আরব সময় ভোর 4টায়। আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশটা কেমন হবে, কোন ফরমেশনেই বা খেলবে আলজেরিয়া, বা কোন ফরমেশনে খেলবে, কিংবা দু দলের প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে, সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এবারের বিশ্বকাপে যে গ্রুপে রয়েছে আর্জেন্টিনা এবং তাদের সাথে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্দান রয়েছে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। উদ্দেশ্য ট্রফি নিজেদের করে রাখা, চতুর্থবারের মতো বিশ্বকাপ ট্রফি জয় করা। এবারও ম্যাচের কাঁধেই থাকবে বিশ্বকাপ জয়ের বাসনা এবং তাকে অধিনায়ক করেই লিওনেল স্কলানি সাজিয়েছেন তার সেরা একাদশ। ক্যারিয়ারে ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপটাই হয়তো খেলতে নামছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশটা আর্জেন্টিনার কেমন হবে সেটা স্পষ্ট কোনো ধারণা কিন্তু লিওনেল স্কলানি তার প্রেস কনফারেন্সে দেননি। একটি ধোঁয়াশা থেকে গিয়েছে শুরুর একাদশ কিংবা ফরমেশনটা আসলে কেমন হবে আর্জেন্টিনার। তবে আর্জেন্টাইন গণমাধ্যমের বরাত অনুযায়ী আর্জেন্টিনার এই ম্যাচের শুরুর ফরমেশনটা হয়তোবা হতে পারে 4-3-3 কিংবা 4-4-2। আলজেরিয়া যে ধরনের ফুটবল খেলে সেটার সাথে সমন্বয় রেখে হয়তো ম্যাচটি 4-4-2 ফরমেশনেই মাঠে নামাবেন লিওনেল স্কলানি। সেক্ষেত্রে দলের শুরুর একাদশের ডিফেন্সে কারা থাকবে সেটা নিয়ে একটু ধোঁয়াশা রয়েই গেছে। কখনো 4 ডিফেন্ডার, আবার কখনো 3 সেন্টার ব্যাক এবং দুজন আক্রমণাত্মক উইং নিয়ে ছক কষছেন স্কলানি। 4-4-2 ফরমেশনে খেললে ডিফেন্সে ধোঁয়াশা থেকে গেলেও মাঝ মাঠে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে কারা আসলে থাকবেন আর্জেন্টিনার শুরুর একাদশে। মাঝমাঠ সামলানোর দায়িত্ব একসাথে থাকতে পারে 3 জনের কাঁধে, যেখানে রয়েছেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডি পল। অন্যদিকে আক্রমণে লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজের থাকাটার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কেননা হুলিয়ান আলভারেজ কিছুটা ইনজুরিতে রয়েছেন, যার ফলে প্রস্তুতি দুটো ম্যাচ তিনি খেলেননি। সেক্ষেত্রে লাউতারো মার্টিনেজ এই ম্যাচের শুরুর একাদশে থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত বলা চলে। এবং সঙ্গে দিয়াগো আলমাদাও হয়তোবা থাকতে পারেন। 1958 এবং 1962 টানা 2 আসরে বিশ্বকাপ ধরে রেখেছিল ব্রাজিল। এবার সেই সুযোগটা রয়েছে লিওনেল স্কলানির আর্জেন্টিনার সামনে। 2022 বিশ্বকাপ তথা সবশেষ আসরে চ্যাম্পিয়ন হওয়া দলটা এবারও চোখ রাখবে শিরোপার অধীনে, কেননা লিওনেল স্কলানির অধীনে দুর্দান্ত পারফর্ম করছে আর্জেন্টিনা। তার অধীনে বিশ্বকাপ জিতেছে, কোপা আমেরিকা জিতেছে, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরমেন্স তারা দেখাতে সক্ষম হয়েছে। তাই সেই আশাটা আসলে আর্জেন্টিনা করতেই পারে। 39 বছরের লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা রাঙাতে চাইবেন, সেটাই কি স্বাভাবিক নয়? লিওনার্দো বালোর্দি বিশ্বকাপের আগেই তিনি ছিটকে গেছেন ইনজুরির কারণে। ক্যাফ ইনজুরির কারণে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটা হয়তো মিস করবেন তাগলিয়াফিকো। আর্জেন্টিনার একাদশটা কেমন হতে পারে যদি একটু আমরা চোখ ভুলিয়ে নিই, সেখানে গোলরক্ষক অবভিয়াসলি এমিলিয়ানো মার্টিনেজ তিনি থাকবেন, এছাড়া অন্য কেউ হয়তো শুরু করবেন না। রক্ষণভাগে নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি এবং ফাকুন্দো মদিনাকে দেখা যেতে পারে। মধ্যমাঠে এনজো ফার্নান্দো, রদ্রিগো ডিপল, অ্যালেক্স ম্যাক অ্যালিস্টারের সঙ্গে হয়তোবা লিয়ান্দ্রো পারদেস থাকবেন যদি 4-3-3 ফরমেশনে আর্জেন্টিনা খেলে। আক্রমণ ভাগে লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, লাউতারো মার্টিনেজ থাকবেন। সন্দিহান রয়েছে হুলিয়ান আলভারেজ আসলে খেলবেন কি খেলবেন না, সেটা নির্ভর করবে ম্যাচের ঠিক আগ মুহূর্তে, যেহেতু এখনও পর্যন্ত স্পষ্ট নয় আর্জেন্টিনার শুরুর একাদশটা কেমন হতে পারে। বিশ্বকাপে আর্জেন্টিনা দুটো প্রস্তুতি ম্যাচ জাম্বিয়ার বিপক্ষে তারা 5-0 গোলে জিতেছে এবং হন্ডুরাসের বিপক্ষে 2-0 গোলে তারা জিতেছিল। সাম্প্রতিক সময়ে 5 ম্যাচে আর্জেন্টিনা 15টা গোল করেছে, কিন্তু একটি মাত্র গোল তারা হজম করেছে। কত দুর্দান্ত ফুটবল তারা খেলেছে। গোলরক্ষক অবিশ্বাস্য পারফর্ম করে যাচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ, ক্লাবের হয়ে দুর্দান্ত খেলেছেন, এই দলটার হয়েও কোপা আমেরিকা জিতেছেন, বিশ্বকাপ জিতেছেন, অনেক কিছুই আসলে তিনি অর্জন করেছেন, দলটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছেন। আর ডিফেন্সে কিছু দুর্বলতা থাকলেও সেটা কিন্তু তিনি পুষিয়ে দিচ্ছেন তার দুর্দান্ত সেভের মধ্য দিয়ে। এদিকে 2014 বিশ্বকাপের পর আবারও বিশ্বকাপ খেলতে যাচ্ছে আলজেরিয়া। সবশেষ ব্রাজিলের মাটিতে তারা বিশ্বকাপ খেলেছিল। এরপর 2018, 2022 দুই বিশ্বকাপেই তারা
খেলতে পারেনি, বাদ পড়েছে বাছাই পর্ব থেকে। আবারও বিশ্বকাপে অংশ নিচ্ছে আলজেরিয়া। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 2014 বিশ্বকাপে আলজেরিয়া দুর্দান্ত খেলেছিল। রাউন্ড অফ 16-এ তারা জার্মানির বিপক্ষে 2-1 গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল। তবে সেটা তাদের ফুটবলের সেরা সাফল্যই তারা গণ্য করে থাকে, সেরা সাফল্যই বলা চলে আলজেরিয়ার জন্য। আর্জেন্টিনা কেমন ফুটবল খেলবে সেটা আসলে সকলের জানা। তাদের দুর্দান্ত ফুটবল প্লে মেকিং রয়েছে, দারুণ মধ্যমাঠ দখলের দারুণ দক্ষতা রয়েছে রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টারের, অ্যানজো ফার্নান্দেজের, আক্রমণ ভাগো মেসি, লাউতারো মার্টিনেজরা রয়েছেন। তবে আলজেরিয়ার বেশ কয়েকজন ফুটবলারের উপরে নজর থাকবে এই ম্যাচে। সেখানে সবার উপরেই নামটি থাকছে ইব্রাহিম মাজা, যিনি বায়ার লেভারকুজেনের হয়ে খেলছেন। দুর্দান্ত একটা মৌসুম তিনি পার করেছেন। এছাড়াও অলিম্পিক মার্সেইয়ের হয়ে খেলা আইমি গুরসি রয়েছেন এবং বুরুশিয়া ডটমুন্ডের রামি বেনসেবাইনি, তার দিকেও নজর থাকবে রায়ান আয়েত নুরি, যিনি ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ একটি মৌসুম শেষ করেছেন। এছাড়াও সবচেয়ে নজর যার প্রতি থাকবে, যিনি আলো হয়তো কেড়ে নিতে পারেন, ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান ক্লাবে গ্রানাদার হয়ে খেলে থাকেন। তার প্রতি আলাদা একটা দৃষ্টি থাকবে, তিনি কিভাবে আসলে আর্জেন্টিনার আক্রমণগুলোকে তিনি প্রতিহত করবেন। মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ কিংবা থিয়াগো আলমাদাদের আক্রমণকে তিনি রুখবেন, সেটা আসলে ম্যাচ শুরু হলেই আমরা দেখতে পাবো। আলাদা করে তিনি হয়তো নজরে থাকবেন এই ম্যাচে। সাম্প্রতিক সময়ে আলজেরিয়ার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। তারা নেদারল্যান্ডসকে প্রীতি ম্যাচে 1-0 গোলে হারিয়েছে এবং তারা 7-0 গোলে গুয়েতমালার বিপক্ষে জয় পেয়েছে, 2-0 গোলে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেয়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ের 5 ম্যাচে তাদের 3টা জয়, 1টা ড্র এবং 1টি হার। বলা যায় দারুণ একটি সফর তারা শেষ করে বিশ্বকাপের মঞ্চে এসেছে। চমক দেখাতে পারে। এই ম্যাচে ফেভারিট আর্জেন্টিনা ফেভারিট হিসেবে মাঠে নামবে এবং ম্যাচের ফলাফলটা হয়তো তাদের দিকেই থাকবে। এই ম্যাচে আমার প্রেডিকশন আর্জেন্টিনা 2, আলজেরিয়া 0, অথবা আর্জেন্টিনা 3 এবং আলজেরিয়া 0 এই হতে পারে এবার আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়ার মধ্যকার ম্যাচের ফলাফল। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, মেসির শেষ বিশ্বকাপ, শিরোপা ধরে রাখার মিশন। অন্যদিকে 12 বছর পর বিশ্ব মঞ্চে ফেরা আলজেরিয়া ক্ষুধার্ত বাঘের মতোই হয়তো ঝাঁপিয়ে পড়তে চাইবে আর্জেন্টিনার বিরুদ্ধে। দুর্দান্ত একটি ফুটবল ম্যাচ হয়তো দেখতে পারবে ফুটবল প্রেমীরা। এই ম্যাচে আর্জেন্টিনা কত গোলে জিততে পারে, নাকি আলজেরিয়া কোনো অঘটনের জন্ম দিবে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত।